কথা দিচ্ছি আমি মরে যাব। হাদি না থাকলে আমি থাকবো না, হাদি না থাকলে আমি থাকবো না, হয় বাঁচবো না হয় মরবো। 11:30টার দিকে আমাদের নির্ধারণ করে দিয়েছে গোপীবাগ এলাকায় আমরা লিফলেট বিতরণ করব ওই মসজিদে। আমরা ওইখান থেকে আসার পরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ওইখানে এসে সবাই মিলে একত্র হবে। সব মসজিদ থেকে যারা ছিল 5 জন করে টিমে ছিল, ওনার সাথে কারা ছিল এক্স্যাক্টলি আমরা জানি না। শুনতে আমরা প্রথম দিকেই চলে গেছি। আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আইসা তারপরে শুনছি যে এই ঘটনা। হ্যাঁ, তারপর আমরা মেডিকেলে আসছি এই পর্যন্তই। তারপরে সব শুনছি ওনারে গুলি করা হয়েছে, রিস্কা করে নিয়ে আসছে, ছবি দেখছি, হ্যাঁ এই পর্যন্ত। এখন এই সম্বন্ধে কিছুই জানি না, বিস্তারিত আমি কিছুই জানি না। আমরা পরে ওইখান থেকে এখানে আসলাম। এখানে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মোটামুটি এই তো বাইরে আমাদের জানার ইচ্ছা, আমাদের কণ্ঠ রোধ করতে চায় কারা, আমাদের কণ্ঠ রোধ করতে চায় কারা, এটা আমাদের জানার ইচ্ছা। গতকালকে তফসিল ঘোষণা হয়েছে, 24 ঘন্টা না পেরোতে আমাদের হাদি, যে আমাদের বিপ্লবের কথা বলে, যে আমাদের পুরো বাংলাদেশের কথা বলে, সেই হাদি আজকে গুলিবিদ্ধ। তাকে তার নিথর দেহ কিভাবে নিয়ে আসতেছে, আমরা বাকরুদ্ধ। আমরা সন্ত্রাস ধরে দেই, দৌড়ে জীবনের রিস্ক নিয়ে সেই আওয়ামী লীগের ক্যাডার যারা মানে ওভেনে আমাদেরকে অস্ত্র চালাইছে, সেই আওয়ামী লীগ আমরা ধরে দেই। আর আদালত থেকে সেই আওয়ামী লীগ মুক্তি পেয়ে যায়। যদিও আমি এই ব্যাপারে এখনই কথা বলতে চাচ্ছি না, তবে আমি একজন বিপ্লবী হিসেবে, জুলাইয়ের এবং 18-র আন্দোলনে যুক্ত থাকার সেই সৈনিক হিসেবে বলতে চাই, যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের অন্যায় মানে করে থাকে আমার হাদি ভাইয়ের সাথে, তাহলে এর জবাব কি হবে এটা আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা শুধু জানতে চাই কারা আমাদের কণ্ঠ রোধ করতে চায়, কারা আমাদের হাদিকে রোধ করতে চায়। আর একটা হাদি বন্ধ করবেন আপনারা। এই হাদি এখন ঘরে ঘরে জন্মাচ্ছে, কয়টা হাদিকে বন্ধ করবেন? আমরা এখনো বলতে চাই, যেই আদালত থেকে এই খুনি স্বৈরাচারের দোষরা জামিন পেয়ে যায়, ফেসবুকে এসে লাইভে এসে আমাদেরকে বলে তোদের কল্লা দিয়ে আমরা ফুটবল খেলবো, সেই দোষরাই আমার হাদি ভাইকে খুন করতে চায়, সেই দোষরাই আমাদের কণ্ঠ রোধ করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই 24 পরবর্তী বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল, যারা এখন রাজনীতি করছেন, তারা যদি এ ধরনের দুঃসাহস দেখায়, তাহলে এর পরিণাম ভালো হবে না। আর আওয়ামী স্বৈরাচারের ফ্যাসিস্টদের যদি বিচারের আওতায় না হয়, তাহলে এবার হবে আমাদের চূড়ান্ত লড়াই।